শুভেন্দু অধিকারীকে আক্রমণ, কিন্তু দিলীপ ঘোষ প্রসঙ্গে চুপ তৃণমূল। সম্ভাবনার রাজনীতিতে দিলীপকে নিয়ে উঠছে প্রশ্ন। উগ্র হিন্দুত্বের নামে রাজনীতিকে দূষিত করে শুভেন্দু। বিজেপি বিভাজনের রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না। শুভেন্দু অধিকারীকে লাগাতার আক্রমণ তৃণমূল নেতাদের, কিন্তু দিলীপ ঘোষ প্রসঙ্গে কার্যত কৌশলী পার্থ ভৌমিক, ব্রাত্য বসু। কি বলেছেন পার্থ ভৌমিক এবং ব্রাত্য বসু শোনাবো আপনাদের। এটা আমরা 2021-এ বলেছিলাম, দিলীপ বাবু 2025-এ বলছি। কোনটা? এই যে বোঝা, আমরা যেগুলো তাড়িয়ে দিয়েছি নর্দমার জল, সেগুলো বিজেপিতে গেছে। বিজেপির হাতে বিভাজন ছাড়া অন্য কোনো রাজনীতি নেই। বোঝে না, বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের রাজনীতি বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। সেটা আপনারা যদি বলেন 1925 সাল থেকে চলছে। 51 সালে সেটা রাজনৈতিক অভিমুখ হয়। 80 সালে সেটা আবার একটা বিজেপির যখন জন্ম হয় তখন তার অন্য একটা চেহারা হয়। তো এই রাজনীতির উপর ভিত্তি করেই তো বিজেপি মানে গোটা ভারতবর্ষে টিকে আছে। কথা বলবো বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বরুণ, উগ্র হিন্দুত্বের নামে রাজনীতিকে দূষিত করছে শুভেন্দু অধিকারী, কিন্তু দিলীপ ঘোষ প্রসঙ্গে কোনো বক্তব্য তৃণমূল নেতাদের মুখে নেই। শুভেন্দু অধিকারীর সম্পর্কে বক্তব্য রাখা হচ্ছে, কিন্তু দিলীপ ঘোষ প্রসঙ্গে একেবারে চুপ পার্থ ভৌমিক, ব্রাত্য বসুরা। একেবারেই কালকে যখন আমরা দেখলাম, যখন রাত্রে যখন প্রেস মিট করা হলো, তখন শুভেন্দু অধিকারী নিয়ে প্রসঙ্গে কিন্তু পার্থ ভৌমিক তিনি বলেন যে ধরনের কথা শুভেন্দু অধিকারী বলছে সেটা কিন্তু একেবারে কুরুচিকর কথা, এবং তার বিজেপিতে জায়গা পোক্ত করার জন্য তিনি এই উগ্র কথাগুলো বলছেন। ঠিক সেই কারণে কিন্তু রাজনীতি কলুষিত করছে, রাজনীতিকে দূষিত করছে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। পাশাপাশি যখন কথা উঠে আসে দিলীপ ঘোষের, সেই প্রসঙ্গে কিন্তু একেবারেই চুপ করে থাকেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, পার্থ ভৌমিক থেকে আরম্ভ করে ব্রাত্য বসু, প্রত্যেকে কিন্তু কোনো রকম কথা তার সম্বন্ধে বলতে তারা রাজি নন। শুধু একটা মাত্র কথা বলেছেন, তিনি প্রাজ্ঞ রাজনৈতিকবিদ, তিনি কোথায় থাকবেন কি থাকবেন সমস্তটাই তার ব্যাপার। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একদিকে যেমন বিজেপি দিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে খড়গহস্ত হচ্ছেন, পাশাপাশি কিন্তু একেবারেই যে দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে কিন্তু একেবারেই কিন্তু চুপ করে থাকছেন। এটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে, বা এটা কিন্তু একেবারেই যে দিলীপ ঘোষ প্রসঙ্গে তারা কোনো কথা বলতে চান না, এটা দিয়ে কিন্তু একবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি শুভেন্দুকে নিয়ে তিনি যে জেলা নেতৃত্ব বলো বা সাংসদ বিধায়ক, তারা কিন্তু একেবারেই খড়গহস্ত হয়ে পড়েছেন, কারণ শুভেন্দুকে নিয়ে তারা বলছেন যে ধরনের কথা শুভেন্দু বিভিন্ন সময় বলছে। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। বিজেপি নেতা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, উগ্র হিন্দুত্বের নামে রাজনীতিকে দূষিত করছেন শুভেন্দু অধিকারী, এই কথা বলছেন ব্রাত্য বসুরা এবং পার্থ ভৌমিকরা, কিন্তু দিলীপ ঘোষ প্রসঙ্গে যখন তাদের জিজ্ঞাসা করা হচ্ছে তখন তারা কার্যত নীরব। তারা বলছেন যে দিলীপ ঘোষ প্রাজ্ঞ রাজনীতিবিদ, তিনি কি করবেন সেটা তার সিদ্ধান্ত। কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথম বিষয় হলো, উগ্র হিন্দুত্ব বলে কিছু হয় না। হিন্দুত্ব কোনো অবস্থাতেই অন্য কোনো ধর্মাচরণের পরিপন্থী হয়ে দাঁড়ায় না, বা ধর্মান্তকরণের কথা বলে না। কোনো অবস্থাতেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যাতে না যায় যে দুই সম্প্রদায়ের মধ্যে একটা বড় পাঁচিল তৈরি হয়ে যায়, এই ব্যবস্থা কোনোদিন, আপনারা যেটাকে হিন্দুত্ব বলছেন, বা কিছু মানুষ হিন্দুত্বকে আজকাল দেখি বাদ বানিয়ে ফেলেছে, হিন্দুত্ববাদ, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই। হিন্দুত্ব কোনো বাদ নয়, ইটস আ ওয়ে অফ লাইফ। হিন্দুত্ব মানেই বহুত্ববাদ। তো স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী কি বলেছেন যে যেখানে 30% মুসলমান আছে তাদের কেটে নদীতে ভাসিয়ে দাও। শুভেন্দু অধিকারী কি বলেছেন যে প্রত্যেক হিন্দুর উচিত একজন কিংবা দুজন মুসলমানকে নিজের ধর্মে পরাবর্তন করে ফিরিয়ে আনো, ঘর অবসি করো। শুভেন্দু অধিকারী কোনো জায়গায় বলেছেন হিন্দুদের দিকে তাকিয়ে যে পরিবার পরিকল্পনার প্রয়োজন নেই, লাইগেশন ক্যাম্পে আর যেও না, ভেসেক্টমি করো না, হিন্দুদের সংখ্যা বাড়াও, যে করে হোক আমাদের এখানে হিন্দুদের সংখ্যা বাড়িয়ে সমস্ত মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, এই বক্তব্য কি কোনোদিন শুভেন্দু অধিকারী রেখেছেন? কিন্তু যে বক্তব্য তৃণমূল কংগ্রেস দিনের পর দিন রেখে চলেছে, মুখ্যমন্ত্রী কি তার কোনো প্রতিবাদ করেছেন? শুভেন্দু অধিকারী কি কোনো
ধর্মসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন যে ওপারে যে ধর্মোচ্চারণ হচ্ছে মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না কথা তিনি বলেছেন, কিন্তু তিনি কি এটা বলেছেন যে ওই ধর্মটা গান্ধা ধর্ম? এ কথা তিনি বলেননি। সুতরাং এই সামগ্রিক পরিস্থিতিটাকে যারা বিষাক্ত করেছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের এই বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গকে চরম সর্বনাশের দিকে নিয়ে যাবে, চরম সর্বনাশের দিকে, এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যে ভাষায় এমনকি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করা হয়েছে পশ্চিমবঙ্গ, তার প্রতিবাদ বিজেপি করেছে। যেদিন ডোমজুর পাঁচলায় দাঁড়িয়ে তথাকথিত ধর্ম সম্মেলনের নামে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে এবং চ্যালেঞ্জ করা হয়েছে, একজন মহিলা সম্পর্কে যে ধরনের উক্তি করেছেন তারা, তো তার প্রতিবাদ কিন্তু সেদিন বিজেপি করেছিল। সুতরাং এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, আর বিজেপি বিভাজনের ঊর্ধ্বে উঠে রাজনীতি চায়। ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। আর যেখানে দিলীপ ঘোষের কথা বলছেন, দিলীপ ঘোষ দলকে চেনে, দল দিলীপ ঘোষকে চেনে। দিলীপ ঘোষের অস্তিত্ব আর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সম্পৃক্ত। সুতরাং দিলীপ ঘোষের সার্টিফিকেট এর জন্য তৃণমূলের দরজায় যাবার কোনো প্রয়োজন নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।